সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যাবে, তারপর আপনার বিক্ষিপ্ত ধূলিকণার মতো সব উঠতে থাকবে। এই পাহাড়গুলো আজকে যেগুলো দুনিয়ার আপনার স্থিতিশীলতার জন্য প্যারেক হিসেবে গেড়ে দিয়েছেন, এগুলো সে চলমান হয়ে যাবে, উঠতে থাকবে, সব লন্ডভন্ড হয়ে যাবে। এরপর দ্বিতীয় যখন ফুৎকার দিবে, মানুষেরা কবর থেকে উঠে হাসরের ময়দানে দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ। এই যে মৃত্যু একবার হলো না, অথবা স্বাভাবিক মৃত্যু যে মৃত্যুবরণ করি, এই মৃত্যুই একবার মৃত্যু, অথবা ওই যে সিংহায় ফুৎকারের মৃত্যু, এই যে মৃত্যু, এরপরে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হলে আর সেখানে কোনোদিন তারা মরবে না, সদা সর্বদা তারা কি জীবিত থাকবে। এক, সেখানে জান্নাতীদেরকে জান্নাত দেওয়া হলে কোনো জান্নাতি অসুস্থ হবে না, সুস্থ থাকবে। জান্নাতীদের চেহারা হবে সবাই এক, মনে হবে কি রাজুলিন ওয়াহিদিন, এক ব্যক্তির মতো। প্রত্যেক লোক 60 হাত হবে। কয় হাত? 60 হাত হবে। আদম আলাইহিস সালাম হবে 60 হাত। সমস্ত বানি আদম আলাইহিস সালাম এবং আদম সন্তানের সবাই হবে কত কি? 60 হাত। প্রত্যেকের অন্তর হবে এক অন্তরের মতো। অন্তরের মধ্যে বৈপরীত্য হবে না। কেন? অন্তর পরিবর্তন হলে তো হিংসে বিদ্বেষ হয়, ঝগড়াঝাটি হয়, মনের অমিল হয়, তাই না? এই জন্য বলছেন প্রত্যেকটি মানুষ চেহারা সুরাত হবে এক, প্রত্যেকটি মানুষের অন্তর হবে এক। তারা পরস্পর যে আপনার সিংহাসনের দিকে তারা মুখামুখি হয়ে বসবে। কেউ দুনিয়াতে মুখামুখি বসি না, পাশা ঘুরে বসি, চেহারা ঘুরে, হিংসে হয়, দুর্গন্ধ, দেখতে ইচ্ছা করে না, বিভিন্ন রকম। তোর দেখবারই মন চায় না রে, তোর কথাই শুনতে ভালো লাগে না, তোর চেহারাটাই ওরকম, তুই দেখলে আমার মুখ ব্যাকা করিস, তুই দেখলে আমার চোখ টিপে দিস। কিন্তু জান্নাতীরা জান্নাতে বসবে পরস্পর মুখামুখি হয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সমবয়স্কা নারী দেওয়া হবে, মানে স্ত্রী, সমবয়স্কা স্ত্রী দেওয়া হবে। এবং জান্নাতীরা যারা জান্নাতে যাবে প্রত্যেকের জন্য কমপক্ষে 2 জন স্ত্রী থাকবে। জান্নাতে প্রত্যেক ব্যক্তির কমপক্ষে 2 জন স্ত্রী, 2 জনের নিচে করে স্ত্রী থাকবে না। এরপরে 70টা হুর তো আলাদা আছেই। সুবহানাল্লাহ। এরপরে অসুস্থ হবে না কোনোদিন, শরীর থেকে কোনোদিন দুর্গন্ধ বের হবে না। কোন মানুষ এই যে খাবে, মনে যা চাবে তারা তাই খাবে, কিন্তু কোনোদিন তারা পেশাব করবে না, কোনোদিন তারা পায়খানা করবে না। জান্নাতীদের মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে না। জান্নাতীরা জান্নাতের মধ্যে থেকে তাদের মুখ থেকে থুতু বের হবে না, কাশ যেটা বলে আমরা, এগুলো তারা বের হবে না। জান্নাতীদের মধ্যে যারা জান্নাত